হে হোয়াটসঅ্যাপ গাইস, ভাই বাদার ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। আর আমি মোহাম্মদ ইমন হাসান। আজকের ভিডিওতে থাকছে আমাদের বিদ্যালয়ের মানে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবীনদের বড় অনুষ্ঠান আর প্রবীণদের মানে এসএসসি পরীক্ষার্থী 2026 সালের সকলের বিদায় অনুষ্ঠান। তো বিদায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান, আর এটি সকাল সকাল শুরু হয়। আজ আমি অত্যন্ত আনন্দ গণেশে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবীন বড় নবীনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আজকের এই দিনটি বিদায় শিক্ষার্থীবৃন্দ, নবীনদের আগমনী বার্তায় বিদ্যালয় সেজে উঠেছে এক অপরূপ সৌন্দর্যের খেলায়। তাই তোমাদের কাছে প্রত্যাশা থাকবে তোমরা প্রত্যেকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে, আর নতুন তোমাদের কাছে প্রত্যাশা থাকবে এখান থেকেই তোমরা তোমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে। অত্র বিদ্যালয়ের সকল নিয়ম কানুন গুলো তোমরা সঠিকভাবে পালন করবে। প্রথম অবস্থায় তোমাদের কিছু মনে হবে, মনে দ্বিধাবোধ থাকবে, কিন্তু সেটিকে চেষ্টা করে নিয়ে বড় ভাইরা যেমন ছিলেন ঠিক তেমনি তোমরাও এক সময় বিদায় নিবে। তাই বিদায়ের এই মাহেন্দ্রক্ষণে বেশি কথা বলতে চাই না, তোমাদের উদ্দেশ্যে কয়েকটি চরণ গেয়ে শেষ করবো। মায়ার বাঁধন ছিন্ন করে হাঁটছো তোমরা ভিন্ন পথে, যে পথের শুরু আছে নেই কোনো শেষ। সারা জীবন হৃদয়ে থেকে যাবে তোমাদের ভালোবাসা নেই। বিচ্ছেদ হৃদয়ের ক্ষণে হৃদয় বেজে ওঠে বারংবার বেদনার বীজ। কি করে শোধ করবো তোমাদের এই দিন? চলার মধ্যে না বুঝে অনেক সময় কষ্ট দিয়েছি মনে, ক্ষমা করে দিও, ক্ষমা যাচ্ছে এই বিদায়ের ক্ষণে। আজকে বিদায় বিষয়টাই বেদনা, তাই তো বেদনা বিদুর কণ্ঠে বারংবার বেজে ওঠে তোমাদের বেলায় সে অভিপ্রাণ। ছিঁড়ে যাই হৃদয় বিনা সুরের যোদ্ধান। শুনলে তাকে তো আর বাদ দিয়ে রাখা যায় না। যাচ্ছ তোমরা আপন দিকে, জানি না তো আর আসবে না এই বিশ্বাসকে দিলে। যেখানে থাকো ভালো থেকো, আর আমাদের মনে রেখো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য সর্বদা আমাদের দোয়া থাকবে। তোমরা একটি গৌরবময় সাফল্যময় দিনের প্রত্যাশা করবে, যেন আমরা বলতে পারি আমাদের বিদ্যাপীঠে অমক ভাই ছিল, অমক বোন ছিল, যে আজকে এই পর্যায়ে গিয়েছে, যে বোনটা আজকে ওই পর্যায়ে গিয়েছে। আমরা যেন বলতে পারি, আমাদের শিক্ষকরা যেন বলতে পারি, তাহলেই আমরা গর্বিত আমাদেরকে মনে করবো। তাই ক্ষণে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন মনে পড়ে গেল, যেতে লাইনে দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। এই বিদায় সেই বিদায় নয়, চিরস্থায়ী বিদায় নয়, এটা উপরে ওঠার একটা সিঁড়ি ধাপ। আর এর পরপরই কিন্তু সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়, আর আমিও কিন্তু বড় ভাইদের সাথে কয়েকটি ছবি তুলে রাখি, কারণ এবছরই তাদের শেষ ছিল এবং তারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে। তো তাদের সকলের জন্য আমাদের তরফ থেকে দোয়া থাকবে, তারা যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে এবং আমাদের বিদ্যালয়কে একটি সুন্দর রেজাল্ট উপহার দেয়।